আজকে আমরা জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি তার সেকেন্ড পার্টটা কিন্তু পড়বো। তো সেকেন্ড পার্ট পড়ার আগে আমাদের ফার্স্ট পার্টটা একটু রিক্যাপচুলেট করে নিই। ফার্স্ট পার্টে আমরা কি দেখলাম, যে জিমি কিন্তু ছাড়া পেল, তারপর গভর্নমেন্ট থেকে তাকে মানে $5 রেল রোড অর্থাৎ ট্রেনের টিকিট, তার সাথে সাথে $5 তাকে কিন্তু মানে হেল্প দেওয়া হলো, অ্যাসিস্ট্যান্স দেওয়া হলো। কিসের জন্য? রিহ্যাবিলিটেশনের জন্য। এবং জিমি ভ্যালেন্টাইন কি করলেন, যে সোজা জেল থেকে বার হয়ে এসে তার যে মাইক ডোনাল্ডের যে রেস্টুরেন্টে সেখানে গিয়ে সেখানে তার নিজের ফ্রিডমটাকে কিভাবে এনজয় করলেন, একদম মানে ব্রয়েলড কি বলে চিকেন, তার সাথে সাথে হোয়াইট ওয়াইনের সাথে। জিমি ভ্যালেন্টাইনকে বেশি দিন মানে জেলের মধ্যে রাখাটা প্রায় অসম্ভব। তো এই টাইম কিন্তু সে ভেবেছিল হয়তো 4 বছর সাজার মধ্যে সে 3-4 মাস থাকবে, কিন্তু এই টাইম এই সময় কিন্তু সে কিন্তু অলরেডি 10 মাস কিন্তু সাজা ভোগ করেছে। এবং কেন করেছে, কেন করতে হয়েছে, কেন গভর্নর রাজি হচ্ছিলেন না, এই ব্যাপারটাও কিন্তু আমরা পড়লাম। এবার দেখব যে জিমি ভ্যালেন্টাইনের নেক্সট স্টেপ কি হয়। যে এবার আমরা দেখব এই ইয়েতে কিভাবে জিমি ভ্যালেন্টাইন মানে হ্যাজ রিজিউমড হিজ বিজনেস, তার যে বিজনেস অর্থাৎ যে সেফ ক্র্যাকিং, সেটা কিভাবে সে মানে পুনরায় চালু করলো, সেটা কিন্তু আমরা এবার পড়বো। দেখো, a week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana. অর্থাৎ এক সপ্তাহ পরেই, উইদিন এক সপ্তাহ মধ্যেই কি হলো, যে ইন্ডিয়ানা প্রদেশে রিচমন্ড বলে একটা জায়গায়, সেখানে কি হলো, একটা চুরির একটা ঘটনা কিন্তু ঘটলো। কিরকম চুরি? উইথ নো ক্লু, অর্থাৎ কোনো সূত্র নেই। টু দা অথার মানে এখানে কে যে চুরি করেছে তার কোনো প্রমাণ কিন্তু সেই জায়গাতে কিন্তু নেই। স্ক্যান্ট $800 was all that was secure, এবং সেখানে একমাত্র শুধু অল্প কিছু মানে $800 সেখান থেকে কিন্তু সিকিউর মানে সেখান থেকে চুরি করে সে পেয়েছিল বলা যায়, সিকিউর মানে রাখা ছিল। 2 weeks after, 2 সপ্তাহ পরে, that a patented improve burglar proof, অর্থাৎ পেটেন্টেড মানে হচ্ছে, হয় না যে কোনো কোম্পানির মানে এখানে বলা আছে যে এই সিন্ধুকটা হচ্ছে চোরে আর কি চুরি করতে পারবে না, তো সেরকম পেটেন্টেড বার্গলার প্রুফ কি হচ্ছে সেফ ইন লং স্পোর্ট। কোথায়? লং স্পোর্টে আবার এই ঘটনাটা ঘটলো, আর একটা ঘটনা করলো, ওয়াজ ওপেন লাইক এ চিজ টু দা টিউন অফ $1,500। অর্থাৎ এই লং স্পোর্ট রিজিয়নে সেখানেও আবার একটা চুরি ঘটনা ঘটলো। সেখানে কি ছিল, একজন যে বার্গলার প্রুফ অর্থাৎ মানে চোর নিরোধক একটা সিন্ধুক ছিল, সেটাকেও কিন্তু সে ভেঙে নিয়ে সেখান থেকে কত নিল, কত তোমার দেখো $1,500 কিন্তু সেখান থেকে নিল। কারেন্সি $1,500, এবং কারেন্সি সিকিউরিটিজ মানে যে জামানত বা কাগজপত্র যা বলতে পারো, এন্ড সিলভার আনটাচড, শুধুমাত্র পয়সাটাই নিল এবং জামানত কাগজপত্র এবং সিলভার যে রূপটুকু ছিল সেসব কিছু কিন্তু নিল না। that began to interest to the rogue catcher। এবার এই যে চুরির ঘটনাগুলো বাড়তে লাগলো, তো রোগ ক্যাচার মানে রোগ কথাটা মানে হচ্ছে বদমাইশ, অর্থাৎ যে বদমাইশ ধরার যে একটা মানে স্কোয়াড থাকে পুলিশের, তারা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেল। কারণ প্রথমে 2-1টা চুরি হচ্ছিল, তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে চুরিটা বাড়ছে, তো চুরি বাড়লে তো পুলিশ প্রশাসন তো সক্রিয় হবেই। তো সেরকম এই মানে রাগ ক্যাচারটা কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে গেল। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক শেপ ইন জেফারসন সিটি, তারপর একটা ওল্ড ফ্যাশন মানে সেকেলে পুরনো একটা জেফারসন সিটিতে ব্যাংক, সেখানে কি হলো দেখো, বিকাম অ্যাক্টিভ, হঠাৎ করে সক্রিয় হয়ে গেল। ব্যাংক নিজে নিজে অ্যাক্টিভ হয় তা নয়, অ্যাক্টিভ এবং কি হচ্ছে থ্রি আউট, সেখান থেকে বের হতে লাগলো। ইট স্ক্যাটার মানে যে জ্বালামুখ, অ্যান ইরাপশন অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং অফ $5,000। অর্থাৎ এখানে মানে একটু মজা করে বলেছে আর কি, যে এই যে তোমার জেফারসন সিটিতে যে পুরোনো যে একটা ব্যাংকে এখানে লকার ছিল, সেখান থেকে তার
মানে ক্যাটার তার জ্বালামুখ থেকে অটোমেটিক্যালি লকার থেকে কি হচ্ছে $5,000 কিন্তু বেরিয়ে এলো মানে ওখান থেকে $5,000 জিমি ভ্যালেন্টাইন কিন্তু ঝেপে দিল। ঠিক আছে, দিস লসেস were now high enough to bring up the matter up into Ben Price class of work. এবার ধরো তিনটে চুরি পরপর ঘটে গেল, প্রথমে $800, তারপর $1,500, তারপরে কিন্তু $5,000 এবং প্রত্যেকটাই এবং সে মানে ওই যে ভালগার মানে সেফ ক্র্যাকিং করে কিন্তু চুরিটা হচ্ছে। তো আস্তে আস্তে এই চুরির ঘটনাটা বাড়ছে। প্রথমে সাধারণত যেটা হয় যে এবার কেসটা বাড়তে বাড়তে আমরা এর আগেই আমরা কি পড়ে এসেছি, বেন প্রাইস হচ্ছে একজন এমিনেন্ট একটা প্রসিদ্ধ কিন্তু একজন ডিটেকটিভ। তো একজন প্রসিদ্ধ ডিটেকটিভের কাছে মানে যাওয়ার জন্য সেই যে কোনো কেসের ওয়েটটাও কিন্তু সেরকম হওয়া চাই, তবেই না একদম তার কাছে যাবে। তো এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু বেন প্রাইসের কাছে আবার কেসটা কিন্তু গেল, মানে ব্যাপারটা বিশেষ মানে গুরুত্বপূর্ণ হয়ে গেল। এবার বাই কম্পেয়ারিং নোটস, অর্থাৎ এই সমস্ত ব্যাপারগুলো, এই যে আগে চুরি, এই সমস্ত ব্যাপারগুলো দেখে কি করছে, এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথড অফ দ্য ভালগারিজ ওয়াজ নোটিস। অর্থাৎ এই যে আগে চুরি প্যাটার্ন গুলো দেখে একটা সব চুরির সঙ্গে একটা সামঞ্জস্য খুঁজে পায়, একটা প্যাটার্ন সেম প্যাটার্ন খুঁজে পাওয়া গেল। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ, অর্থাৎ যেহেতু বেন প্রাইজের উপর এবার দায়িত্ব পড়লো এবং সে সমস্ত সিনগুলো অর্থাৎ যেখানে যেখানে ক্রাইম হয়েছে, এই চুরিগুলো হয়েছে, সেই জিনিসগুলো এবার ইনভেস্টিগেট করতে লাগলেন। এবং and he was heard to remark, এবং তাকে বলতে শোনা গেল, কি বলছে, যে দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটাই হচ্ছে ড্যান্ডি কথাটা মানে হচ্ছে তোমার শৌখিন, অর্থাৎ এটাই শৌখিন জিমির হস্তক্ষেপ মানে এটা এই জিমিরই কাজ, এই জিমি ব্যাটারি কাজ এইগুলো। হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে তার বিজনেস আবার সেই চুরি করা কাজ কিন্তু পুনরায় রিজিউম মানে হচ্ছে পুনরায় আবার স্টার্ট করেছে। লুক অ্যাট দ্য কম্বিনেশন নব, বলছে ওই কম্বিনেশন নবটা অর্থাৎ লকটার দিকে দেখো, জার্ক আউট as easy as pulling up a radish in wet weather। বলছে মানে কম্বিনেশন লকটাকে দেখো, এটা কেমন করে মানে ঝাঁকার দিয়ে তুলে আনা হয়েছে, ঠিক ভিজে ওয়েদারে যেমন কি হয়, মূলকে তুলে আনলে যেমন মাটিতে একটা যেমন গর্ত থেকে যায় গোল টাইপের, ঠিক সেরকম করে আর কি ঝাঁকার দিয়ে তুলে নিয়ে চলে এসছে। এবার এটাকে কিভাবে তুলে নিয়ে এসছে, কারণ he has got the only clamps, তার সেই একমাত্র তার সেই চিমটেটা রয়েছে, that can do it, যেটা এটা করতে পারে। and look how clean those মানে tumblers were punch out, মানে তাছাড়া মানে কি বলেছে, and look how, এবং ওই দেখো মানে কেমন করে মানে নিখুঁত ভাবে তালার ভিতরের যন্ত্রপাতিগুলো ঠুকে কি হয়েছে মানে বের করে নিয়ে আসা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি কখনোই কিন্তু একটার বেশি ফুটো করে না। কিসে ফুটো করে, সেই তোরপুন দিয়ে ফুটোগুলো করে। ইয়েস আই গেসেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, হ্যাঁ আমার মানে আমি ভাবছি বা আমার ধারণা আমার ভ্যালেন্টাইনকেই চাই, মানে এই কাজগুলো ভ্যালেন্টাইন জিমির কাজ। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর কি হচ্ছে ক্লিম্যান্সি ফুলিশনেস, অর্থাৎ এরপর যখন ও কি করবে, যখন জেল খাটবে তখন কি হবে, তখন কিন্তু আর এই যে ক্লিম্যান্সি মানে হচ্ছে ক্ষমাশীলতা, তাকে আর ক্ষমা করা মানে আর ক্ষমা প্রদর্শন করা বা তার এই সাজা কমানোটা, এটা কি হবে, একটা ফুলিশনেস, একটা বোকামি হবে, মানে একে ছেড়ে দেওয়াটাই মানে ফালতু একদম মানে মূর্খের কাজ হয়েছে। নেক্সট টাইমে ধরা পড়লে আর মানে একে ছাড়া যাবে না চট করে, এটাই কিন্তু বেন প্রাইস বলছে। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট, যে বেন প্রাইস ভালো করেই কিন্তু জিমির হ্যাবিট জানতো। হি হ্যাড লার্ন, কোথা থেকে জেনেছিল সে, লার্ন দেম while working on the স্প্রিংফিল্ড কেস, অর্থাৎ স্প্রিংফিল্ড কেসেই তো মানে জিমি ভ্যালেন্টাইনকে বেন প্রাইস অ্যারেস্ট করেছিল। তো সুতরাং কোনো আসামি মানে ক্রিমিনালকে যখন যে ইনভেস্টিগেট করবে সেই ইনভেস্টিগেটিং অফিসার কি করে, তার সম্পর্কে সে একটা স্টাডি করেই, তবেই তো সে কেসটাকে কি করতে পারবে, সে ইনভেস্টিগেট করতে পারবে, সে কেমন ব্যক্তি, কি করে, তার মানে তার ক্যারেক্টার কি, এই সমস্ত ব্যাপারগুলো ওই স্প্রিংফিল্ড মানে কেসের সময় কিন্তু বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে কিন্তু জেনেছিল। তো সেটাই বলছে তার মানে স্পেশালিটি কি জিমির, বলছে লং জাম্পস, সে লম্বা লম্বা লাফাতে পারে, কুইক গেট অ্যাওয়েজ মানে ঘটনাস্থল থেকে দ্রুত সেখান থেকে চলে যায়, নো কনফেডারেটস
নো কনফিডেন্স মানে কোনো সঙ্গী বা সহচরীর সঙ্গে সে রাখে না, সে একাই কাজ করে। অ্যান্ড টেস্ট ফর গুড সোসাইটি, মানে এই যে উচ্চবিত্ত সমাজের প্রতি যে তার যে টেস্ট, তার যে মানে লালস মানে ধারণা, সেটা কি হয়, দিস অলওয়েজ, এই মানে এই বৈশিষ্ট্যগুলি কি করে, হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম এ নোটেড সাকসেসফুল ডজার অফ কি হচ্ছে রিট্রিবিউশন। তার মানে কি, অর্থাৎ এই যে সমাজে তার উচ্চবিত্তের প্রতি যে একটা তার মানে ওরকম থাকবে, এরকম ধরনের লাইফস্টাইল লিড করবে, এই কনসেপ্টটাই কি করে মিস্টার ভ্যালেন্টাইনকে একজন সাকসেসফুল কি করেছে, ডজার মানে হচ্ছে এড়িয়ে চলা। কিসে এড়িয়ে চলা, রিট্রিবিউশন মানে যোগ্য শাস্তি, অর্থাৎ যে শাস্তি মানে তার যে বাইরে এতটাই ইনফ্লুয়েন্স, যে যতটা সে শাস্তি পাওয়া দরকার তার কর্মকাণ্ডের জন্য, তার থেকে কিন্তু অনেকটা তার প্রভাব খাটিয়ে সে অনেকটাই কম পায়। যার প্রথম ঝলক আমরা প্রথম ক্লাসই পেয়েছিলাম, যে জিমি ভ্যালেন্টাইনের মতো লোককে কি হচ্ছে জেলে রাখা কিন্তু খুব একটা মানে দুষ্কর কাজ। সে 4 বছর সাজার মধ্যে সে ভেবেছিল 2-3 মাস থাকবে, তাই না, কিন্তু এক্ষেত্রে 10 মাস তাকে থাকতে হয়েছিল। সুতরাং বুঝতেই পারছো, এ মানে যেমন মানে দোষ করে বা যেমন চুরি করে যে তার মানে সাজা হয়, কিন্তু তার এই সমস্ত সমাজের উচ্চবিত্তের সঙ্গে মেলামেশা, ওঠা বসা, এই সমস্ত জানা, এই শোনা থাকার জন্য সে কিন্তু এই যার শাস্তি পাওয়া যোগ্য তার থেকে কিন্তু কম শাস্তি পায়। ইট ওয়াজ গিভেন অ্যাবাউট দ্য বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল টু দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান, অর্থাৎ ইট ওয়াজ গিভেন আউট, এবার এটা ছড়িয়ে পড়লো, যে কি মানে ব্যাপার মানে কি ছড়িয়ে পড়লো, যে এই খবরটা ছড়িয়ে পড়লো যে কি করবে, এবার এই যে চুরির যে ঘটনাগুলো ঘটছে, এটা কি করবে, ইলিউসিভ মানে হচ্ছে যাকে ধরার শক্ত, তাই তো, অর্থাৎ এই যে ক্র্যাক্সম্যান মানে হচ্ছে এই সিনেল চোর যাকে ধরা শক্ত, তার এবার ইনভেস্টিগেট কি কেস স্টার্ট করবে, বেন প্রাইস, এই ঘটনা এই খবরটা কিন্তু ছড়িয়ে পড়লো। অ্যান্ড দ্য পিপল, এবং লোকেরা কি হলো, উইথ দ্য ভালগার প্রুফ সে ফেল্ট মোর অ্যাট ইজি, এবং লোকেরা এবার একটু স্বস্তি বোধ করলো, ঠিক আছে, যে যাক এবার বেন প্রাইস একজন এমিনেন্ট ডিটেকটিভ, সে কি করছে যে এই কেসটা মানে টেক ওভার করেছে, এবার আমাদের একটা নিশ্চিন্তে থাকতে পারে, সে নিশ্চয়ই জিমি ভ্যালেন্টাইনকে মানে ধরে নেবে। তারপর কি বলছে, ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস climbed out of the মেল হ্যাক ইন এলমোর, অর্থাৎ একদিন কি হলো, জিমি তারপরে কি হলো, একদিন মানে আফটারনুন বিকাল বেলায় জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে নেমে এলো, এবং মেল হ্যাক মানে হচ্ছে ঘোড়ায় টানা ডাক গাড়ি, তাতে করে চেপে সে কোথায় এলো, এলমোরে এলো। এ লিটিল টাউন 5 miles অফ দ্য রেল রোড, অর্থাৎ যে একটা ছোট্ট টাউন মানে রেল স্টেশন থেকে 5 মাইল দূরে, যা ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক, কোথায় এলো, ব্ল্যাক জ্যাকে, কান্ট্রি অফ আরকান প্রদেশের ব্ল্যাক জ্যাকে এলো। এই আরকান হচ্ছে আমেরিকার একটা জায়গা, এবং আরকান প্রদেশের মানে ব্ল্যাক জ্যাক কেন, এই ব্ল্যাক জ্যাক হচ্ছে তোমার এই প্রদেশে, আরকান প্রদেশে এই জায়গাটায় তাসের খেলার জন্য বিখ্যাত, সেজন্য একে ব্ল্যাক জ্যাক বলা হয়। এবং আরো একটা বলা হয় যে এই জায়গাটা যে তোমার ব্ল্যাক মানে হচ্ছে বাক হচ্ছে ব্ল্যাক বাক ওক গাছের জন্য প্রসিদ্ধ থাকার জন্য কিন্তু একে এই আরকান প্রদেশে এই রিজিয়নটাকে ব্ল্যাক জ্যাক রিজিয়নও বলা হয়। তো জিমি কি হচ্ছে এখানে এলো, এবং জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, এবং জিমি ভ্যালেন্টাইনকে দেখে মানে একদম ওয়েল সুটেড বুটেড হয়ে আছে, তো দেখে মনে হচ্ছে একদম অ্যাথলেটিক, একদম ক্রীড়াবিদ, ঠিক আছে, একদম ইয়ং, মানে একদম অল্প বয়স্ক ক্রীড়াবিদ, একদম ফিজিক্যাল গেট আপ খুব সুন্দর। তো সে আসছে জাস্ট হোম ফ্রম দ্য কলেজ থেকে ফিরে আসছে, এবং ওয়েন ডাউন টু দ্য ব্রড সাইড, এবং রাস্তার ফুটপাথ ধরে কোথায় যাচ্ছে, টুয়ার্ডস দ্য হোটেলের দিকে যাচ্ছে। এই ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন কি করছে, হোটেলে ঢুকছেন, সেই টাইমে কিন্তু একটা অল্প বয়স্ক একটা মহিলা কিন্তু রাস্তা মানে পার হচ্ছে, ক্রস দ্য স্ট্রিট, কোন দিকে, পাস্ট হিম এট দ্য কর্নার, অর্থাৎ ওই কোণে তার রাস্তার মানে কর্নারে, অ্যান্ড এন্টার দ্য ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন, এবং একটা দরজায় প্রবেশ করলো যার মাথার উপরে কি রয়েছে, সাইন লেখা রয়েছে, কি, তা এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন যখন সেই মেয়েটা ক্রস করে যাচ্ছিল তাকে, তখন জিমি ভ্যালেন্টাইন সেই মেয়েটার চোখে তাকালেন, এবং ফরগট
হোয়াট হি ওয়াজ, এবং সে মেয়েটার চোখে তাকিয়ে সে ভুলে গেল তার আসল নিজের আইডেন্টিটি কি, অর্থাৎ সে কি সেটা সে ভুলে গেল। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং একটা অন্য মানুষে সে রূপান্তরিত হয়ে গেল, মানে অর্থাৎ এই মেয়েটির চোখ মানে প্রেমে কিন্তু জিমি ভ্যালেন্টাইন অলরেডি পড়ে গেছে। সি লোয়ার্ড হার আইজ, অর্থাৎ সেই মেয়েটিও কিন্তু তার চোখটাকে নিচু করলো, অ্যান্ড কালার্ড কি হচ্ছে স্লাইটলি, সেও লজ্জা পেয়ে একটু মানে চোখটা নিচু করলো। ইয়ং ম্যান অফ জেমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর, অর্থাৎ এই যে জিমির মতো একজন সুদর্শন মানে হ্যান্ডসাম ছেলে কিন্তু এই এলমোরে কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। কার্স মানে হচ্ছে অপ্রতুল, মানে পাওয়া খুব কম পাওয়া যায়। জিমি কলার্ড এ বয় লোফিং, লোফিং মানে হচ্ছে মানে এমলিস্টে এদিক ওদিক ঘুরে বেড়ানো, ঘুরে বেড়াচ্ছে, অন স্টেপস অফ দ্য ব্যাংক অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য মানে স্টক হোল্ডার্স, অর্থাৎ সেই জিমিও কিন্তু সেই ব্যাংকে ঢুকলেন এবং ঢুকে সেখানে একটা ছেলে কিন্তু এদিকে এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো তাকে ধরে চেপে ধরে কি করলেন, জিমি ভ্যালেন্টাইন ধরলো, এবং সে কি মনে হচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল সেও যেন একজন মানে সেখানকার একজন মানে শেয়ার মানে মানে ক্রেতা বা যাই হোক কোনো একটা স্টক হোল্ডার টাইপের কেউ হয়তো বটে আর কি। অ্যান্ড বিগেন টু আস্ক হিম, এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন ইন কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন, এই টাউনের সম্পর্কে, এই শহর সম্পর্কে সেই ছেলেটাকে কিন্তু জিজ্ঞেস করতে লাগলেন। এবং ফিডিং হিম, তাকে এখানে ফিডিং হিম মানে খাওয়ানো নয়, এখানে ফিডিং হিম ডাইমস, ডাইম মানে হচ্ছে ওয়ান ডাইম মানে হচ্ছে 10 সেন্ট, ডাইমস মানে হচ্ছে কিছু খুচরো পয়সা, অর্থাৎ ডলারেরও মানে 100 ডাইমে $1 হয়। তো $100 নয়, মানে ডাইম মানে হচ্ছে 10 সেন্টে $1 হয়, এক ডাইম। তো কিছু খুচরো পয়সা মাঝে মাঝে তাকে ডাইম দিচ্ছে এবং তার কাছ থেকে অর্থাৎ পয়সা দিয়ে তার কাছ থেকে ইনফরমেশন গুলো কিন্তু সেই ছেলেটার কাছ থেকে জিমি কিন্তু নিচ্ছে। বাই এন্ড বাই দ্য ইয়ং লেডি কেম আউট, যখন ইনফরমেশন নিচ্ছিলেন তখন সেই যে মেয়েটা ব্যাংকে ঢুকেছিল ব্যাংকের ভিতরে, তো সে এবার বেরিয়ে আসছে। লুকিং মানে রয়্যালি আনকনসিয়াস, রয়্যালি কনসিয়াস মানে রাজকীয় ভাবে তাকে মানে উপেক্ষা করার মতো আর কি করলো দ্য ইয়ং ম্যান জিমি ভ্যালেন্টাইনকে উইথ এ সুটকেস, যে একটা সুটকেস নিয়ে জিমি ভ্যালেন্টাইন কোথায় ছিল, সুটকেস, অ্যান্ড ওয়েন্ট হার অ্যাওয়ে, এবং ওয়েন মানে যে জিমি ভ্যালেন্টাইন যে ওর পাশে ছিল একটা সুটকেস নিয়ে দাঁড়িয়ে ছিল, তাকে কিন্তু দেখেও না দেখার ভান করে কিন্তু সে কিন্তু সেই মেয়েটা কিন্তু চলে গেল। ইজন্ট দ্যাট ইয়ং লেডি পলি সিমসন, বলছে এটা কি পলি সিমসন নাই, মানে অর্থাৎ নাম তার জানে না আর কি, ঠিক আছে। সুতরাং জানার জন্য যে ভুলটা বললেই সে যদি ছেলেটা যদি জানে মেয়েটার নাম কি, সে তো ঠিকটা বলবি না এটা নয় পলি সিমসন নয় কে। তো জিমি ভ্যালেন্টাইন কিন্তু এই কথাটা কিন্তু মানে খুব চাতুরতার সাথে কিন্তু জিজ্ঞাসা করলো। জিমি সে আক্স জিমি উইথ এ মানে মানে স্পিশিয়াস মানে গাইল, গাইল মানে চাতুরতা, খুব চাতুরতার সাথে এটা জিজ্ঞেস করলে এটা কি মানে পলি সিমসন নাই। তো এখানে বলছে নাও, ও বলছে না। সেট দ্য বয় সিজ হচ্ছে অ্যানাবেলস অ্যাডাম, সে হচ্ছে অ্যানাবেল অ্যাডাম, পলি সিমসন নয়। হার পা ওনস দ্য ব্যাংক, ওন দিস ব্যাংক, অর্থাৎ এই ব্যাংকটার যে ম্যানেজার বা মালিক হচ্ছে তার বাবা। হোয়াই হোয়াই ডিড ইউ কেম টু এলমোর ফর, তুমি এলমোর কি জন্য এসছো। ইজ দ্যাট গোল্ড ওয়াজ, ইজ দ্যাট গোল্ড ওয়াজ চেন, অর্থাৎ তোমার যে ঘড়ির যে চেনটা ওটা কি সোনার। আই এম গোয়িং টু গেট এ বুলডগ, আমি একটা বুলডগ কিনতে যাচ্ছি। গট এনি ডাইমস, তোমার কি আর অন্য কোনো ডাইমস আছে, অর্থাৎ অন্য আর পয়সা আছে। তার মানে কি দেখো এই কথাটা বলার মধ্যে দিয়ে এও ছেলেটাও কিন্তু কি করছে, জিমির কাছ থেকে কিছু আদায় করতে চাইছে, তাই না। তোমার সেই জন্য কি বলছে, তোমার চেনটা কি সোনার, আমি একটা বুলডগ কিনতে চাইছি, তাহলে তোমার কাছে যদি ডাইম যদি না থাকে মানে ইনডাইরেক্টলি সে বলতে চাইছে তোমার সোনার চেনটা আমাকে দিয়ে দাও, তাই না। জিমি ওয়েন্ট টু দা কি হচ্ছে প্ল্যান্টার্স হোটেল, জিমি কিন্তু প্ল্যান্টার্স হোটেলে গেল এবং রেজিস্টার্ড অ্যাজ এ রাল্ফ ডিপেন্সার, এবং সেখানে তার নাম কিভাবে মানে রেজিস্টার হয়েছে, জিমি ভ্যালেন্টাইন নয় কিন্তু রাল্ফ কি, এটা মনে রাখতে হবে, রাল্ফ ডিপেন্সার। অ্যান্ড এনগেজড এ রুম, সেখানে একটা রুম সে নিল। হি লিন্ড অন দ্য ডেস্ক, অর্থাৎ যে হোটেলের সামনে থেকে রিসেপশন থাকে গোল রাউন্ড টেবিলের মতো, এবং সেখানে সে ঝুঁকে কি করছে, ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম অফ দ্য ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, মানে এবার ঝুঁকে এবার কি করছে মানে যে ক্লার্ক আছে অর্থাৎ যে রিসেপশন আছে তার দিকে ঝুঁকে গেল, ঝুঁকে কিছু বলবে আর কি। দেখো হি সেড কি বলছে, হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক
ফর এ লোকেশন। সে এলমোর এসছে কি জন্য, একটা মানে একটা জায়গা খুঁজতে, লোকেশন খুঁজতে। কেন? টু টু গো ইনটু এ বিজনেস, কারণ সে একটা বিজনেস করতে চায়। তো বিজনেস করতে গেলে তার তো একটা মানে পারফেক্ট একটা জায়গা লাগবে। তো সেই জায়গাটার জন্য সে এই এলমোর ব্যাংকে, এই এলমোর সিটিতে এসছে মানে জায়গা খুঁজতে। কে বলছে? জিমি ভ্যালেন্টাইন সেই ক্লার্কটাকে, অর্থাৎ যে রিসেপশনিস্ট যে রয়েছে তার দিকে ঝুঁকে সেদিকে তাকে বলছে। হাউ ওয়াজ দ্য শুজ বিজনেস? বলছে জুতোর ব্যবসাটা করলে কেমন হয়? নাও ইন দ্য টাউন, এই শহরে, হি হ্যাড থট অফ দ্য শুজ বিজনেস, কারণ সে জুতোর ব্যবসা করবে বলেই ঠিক করেছে। ওয়াজ দেয়ার এনি ওপেনিং? এখানে জুতো কেমন চলবে, মানে খুললে কেমন হয়? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড দ্য ম্যানার অফ জিমি। অর্থাৎ ক্লার্কটা কিন্তু এই যে ঝুঁকে ওর সঙ্গে কথা বলছিল, জিমির মানে পোশাক আশাক মানে ড্রেসিং সেন্স দেখে কিন্তু খুব ইমপ্রেস হয়ে গেল, এবং তার কথাবার্তা বলার মানে বচন ভঙ্গি দেখে কিন্তু ইমপ্রেস হয়ে গেল। কেন? হি হিমসেলফ ওয়াজ sometimes of a pattern of fashion to the thinly gilded youth of Elmore। অর্থাৎ সেও কিন্তু এই এলমোরের মানে জিমি তো একজন হ্যান্ডসাম, ঠিক আছে, হ্যান্ডসাম বয় গায় একজন। তো সেও কিন্তু এই এলমোরের এই ক্লার্কও নিজেকে একজন মানে একজন হ্যান্ডসাম গাই হিসেবে কম্পেয়ার করতো, ঠিক আছে। এবং এই এলমোর শহরে যে সমস্ত বকাটা ছেলে ছোকরারা রয়েছে মানে তারাও কিন্তু এই ক্লার্কের যে ফ্যাশনেবল যে ব্যাপারটা ছিল সেটাকে দেখেও তারা ইমপ্রেস হতো, ঠিক আছে। এটা ক্লার্কটা ভাবছে আর কি, মানে অর্থাৎ মানে সেই ছিল আর কি ফ্যাশনেবল পার্সন এই এলমোরিয়াতে ক্লার্কটা। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। এবার সে পারসিভ মানে হচ্ছে অনুধাবন করতে পারলো। হি হ্যাজ রিয়েলাইজ দ্যাট যে হি ইজ রং, কারণ এর থেকেও জিমি কিন্তু আরো পারফেক্ট, তাই না? while trying to figure out Jimmy's manner of tying, সে কিন্তু ফিগার আউট করছে মানে বোঝার চেষ্টা করছে জিমির যে টাইটা পড়ে রয়েছে, or trying his four in hand মানে অর্থাৎ এই যে টাইয়ের যে কলারটা যেখানে রয়েছে, এখানে যে একটা গাঁট যেটা বাঁধনের মতো যেটা থাকে সেইটাকে সে ফিগার আউট করার চেষ্টা করছে। খুব বিউটিফুলি সে আর কি জিমি ওটা বেঁধে রেখেছে। অ্যান্ড হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, সে ওটার দিকে দেখছে এবং সে কিন্তু মানে অনুনয়ের সাথে কিন্তু সেই জিমি যে জিনিসগুলো জিজ্ঞেস করছে ক্লার্ককে, সে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু জিমিকে এই ক্লার্ক কিন্তু বলছে। ইয়েস দেয়ার অট টু বি মানে শুড, এটা হতে পারে উচিত, মানে টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, অর্থাৎ শু লাইনে বিজনেস করলে কিন্তু এখানে কিন্তু ভালো জিনিস হতে পারে, এটা চলবে ভালো। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, অর্থাৎ এই জায়গাতে সেরকম কোনো এক্সক্লুসিভ জুতোর দোকান কিন্তু নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড দ্য জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম, একমাত্র ড্রাই গুড এবং জেনারেল স্টোরই কিন্তু এই জুতোর ব্যাপারটা একটু মানে ওখানে পাওয়া যায় আর কি, এমনি স্পেশালি কোনো জুতোর দোকান এখানে কিন্তু নেই। বিজনেস ইন দ্য অল লাইনস আর ফেয়ারলি গুড, এখানে সব ধরনের বিজনেসই মোটামুটি ভালোই কিন্তু চলবে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইডেড টু লোকেট ইন এলমোর, আশা করি মিস্টার স্পেন্সার কি করবে, রাল্ফ টি স্পেন্সার আপনি এই এলমোরে থাকা মানে এলমোরকে চুজ করবেন থাকার জন্য, এবং হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন ইন টু লিভ ইন, এবং সে বসবাসের পক্ষে একটা খুব একটা সুন্দর একটা শহর যে হচ্ছে এলমোর সেটা কিন্তু তিনি বুঝতে পারবেন, সেই জন্য এখানে থাকা তিনি পছন্দ নিশ্চয়ই করবেন। অ্যান্ড দ্য পিপল আর ভেরি সোসিয়েবল, এবং এখানকার লোকগুলো হচ্ছে কিন্তু খুব মিশুকে। মিস্টার স্পেন্সার thought he would stop over in the town a few days and look over the situation, অর্থাৎ স্পেন্সার অর্থাৎ জিমি ঠিক করলেন যে এই টাইমে এই শহরে কিছুদিন সে থাকবেন এবং এখানকার যে সিচুয়েশন যে অবস্থাটা সেটা একটু তিনি খতিয়ে দেখবেন। নো দ্য ক্লার্ক নিডন্ট কল দ্য বয়, অর্থাৎ বললো যে ক্লার্ককে বললো যে না ওই মানে যে হোটেলে যে মানে যে সমস্ত কাজের লোকগুলো থাকে আর কি, মানে তাদেরকে ওয়েটার টোয়েটার তাদেরকে বললো তাদেরকে মানে ছেলেটাকে ডাকার কোনো দরকার নেই। কেন? হি উড ক্যারি আপ হিজ সুটকেস, সে নিজেই হিমসেলফ সে নিজেই তার সুটকেসটাকে নিয়ে যাবে। ইট ওয়াজ রাদার দ্যান হেভি, অর্থাৎ এটা যথেষ্ট কিন্তু ভারী। অ্যাকচুয়ালি ভারীটা মেন ব্যাপার নয়, সে চায় না যে তার সুটকেসটা অন্যজনকেও হাত দেয়, এবং
তোমরা জানো যে সুটকেসের মধ্যে কি কি রয়েছে, চুরির সমস্ত সরঞ্জাম কিন্তু সুটকেসের মধ্যে ভরা রয়েছে। মিস্টার রাল্ফ স্পেন্সার নাও স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম দ্য জিমিস ভ্যালেন্টাইন অ্যাসেস। অর্থাৎ এখানে মিস্টার রাল্ফ স্পেন্সার এখানে দুটো পার্সোনালিটি, তাই না? একটা রাল্ফ ডিপ স্পেন্সার এবং জিমি ভ্যালেন্টাইন। এখানে কি বলেছেন যে জিমি ভ্যালেন্টাইনের মানে ছাই থেকে কার সৃষ্টি হয়েছে? রাল্ফ ডিপেন্সারের। এবং কিভাবে হয়েছে এখানে দেখো একটা ম্যাজিক্যাল বার্ড ফিনিক্সের কথা আলোচনা করা আছে, ঠিক আছে? ফিনিক্স পাখি এটা একটা ম্যাজিক্যাল বার্ড। এটা মনে করা হয় যে ফিনিক্স পাখি যখন যখন বয়স হয়ে যায়, তখন সে যখন মরে যায়, তখন তার যে অ্যাশ, তাই তো, সেই অ্যাশ থেকে আবার নতুন একটা ফিনিক্স পাখির জন্ম হয়। তো এখানে কি হচ্ছে, এখানে জিমি ভ্যালেন্টাইনের ফিনিক্স পাখির মতো জিমি ভ্যালেন্টাইনের মানে মানে মারা যাওয়ার সেই আগুনের ছাই থেকে কার সৃষ্টি হচ্ছে? রাল্ফ ডিপেন্সারের, যেটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা ব্যক্তিত্ব, তাই না? সেটাই বলেছে। সেই জন্য কি বলেছে? ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম দ্য জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, এবং অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ দ্য সার্ডেন অ্যান্ড অ্যাট্রাক্ট অল কি আছে অল্টারনেটিভ অ্যাটাক অফ দ্য লাভ রিমাইন্ডেড ইন এলমোর। অর্থাৎ এই যে হঠাৎ তার এই যে আগুনটা ছড়িয়ে লেগে কি হলো, সে যে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ফিনিক্স পাখির মতো। সে আগুনটা কিসের? সে আগুনটা হচ্ছে ভালোবাসার আগুনে তাকে জ্বালিয়ে কি করলো? ফিনিক্স পাখির মতো আবার সেই ছাই থেকে তার নতুন ছায়ের, অর্থাৎ নতুন ফিনিক্স মানে পাখির যেমন জন্ম হয়, যে ভালোবাসার আগুনে জিমি জ্বলে সেখান থেকে নতুন রাল্ফ ডিপেন্সারের জন্ম হলো। এন্ড কি হচ্ছে? প্রসপার্ড, এবং সমৃদ্ধি লাভ করলো। এবং হি ওপেন্ড এ শু ড্যাশ স্টোর, অর্থাৎ সে এখানে দোকানটার নাম কিন্তু বলেনি, হয়তো রাইটার আমাদেরকে জানাতে চাইছেন না, সেই জন্যই বলেনি, সেই জন্য ড্যাশ। হি ওপেন্ড এ শু, একটা দোকান, ড্যাশ স্টোর, একটা শু স্টোর খুললেন, অ্যান্ড সিকিউরড এ গুড রান ফর এ ট্রেড, এবং কি হলো? এবং তার ব্যবসাপাতি ঠিকঠাকই চলতে লাগলো। সোশিয়ালি হি ওয়াজ অলসো সাকসেস, সামাজিকভাবে সে কিন্তু সাকসেস পেল, সফলতা পেল, অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক বন্ধু বান্ধব কিন্তু সে তার তৈরি হয়ে গেল। আমরা আগেও পড়েছি জিমি ভ্যালেন্টাইন তার এমনই এক পার্সোনালিটি, মানে সবাই যেন তার প্রতি আকৃষ্ট হয়। তার সমাজের উঁচু বর্গের সাথে কিন্তু তার ভালো আগে থেকেই তার মেলামেশা, এবং বন্ধু বান্ধবের কোনো অভাব তার ছিল না, এখানেও কিন্তু তার ব্যতিক্রম কিন্তু হলো না। অ্যান্ড হি অ্যাকম্পালিশড উইথ উইস অফ হিজ হার্ট, অ্যাকম্পালিশ মানে হচ্ছে সিদ্ধ করা, মানে যেটা সে ইচ্ছা করতো সেটা মোটামুটি এমন একটা অবস্থা হয়েছিল, সেটাকে সে অ্যাচিভ করার তার ক্ষমতা ছিল। হি মেট মিসেস অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করলেন, সাক্ষাৎ হলো, অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, এবং যত তার অ্যানাবেলের সাথে তার ঘনিষ্ঠতা সখ্যতা বাড়লো, তত অ্যানাবেলের বিউটি তাকে একদম কি করলো? তাকে একদম ঘিরে রাখলো, তার সারাউন্ডেড বাই হিজ বিউটি বা চার্ম। At the end of the year, situation of the Mr. Ralph Spencer was this. এক বছর পর এই জিমি ভ্যালেন্টাইন বা রাল্ফ ডিপেন্সারের অবস্থাটা হচ্ছে নিম্নরূপ। কেমন? যে হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, অর্থাৎ সামাজিকভাবে সে কিন্তু কমিউনিটিতে সে কিন্তু কি করেছে? যথেষ্ট সম্মান সে অর্জন করেছে। হি শু স্টোর ওয়াজ ফ্লাওয়ারিং, অর্থাৎ তার যে শুয়ের যে দোকানটা, যে ডিপার্টমেন্টাল স্টোরটা যে খুলেছে, সেটা কিন্তু আজ ফুলে ফেপে উঠছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks, এবং সে এবং অ্যানাবেল কি করছে? 2 সপ্তাহের মধ্যে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মিস্টার অ্যাডামস, অর্থাৎ অ্যানাবেলের বাবা, কি? দ্য টিপিক্যাল প্লডিং মানে যে পরিশ্রমী খুবই কান্ট্রি, একদম গ্রাম্য ব্যাংকার, এবং সেও কিন্তু অ্যাপ্রুভ স্পেন্সার, সেও কিন্তু জিমিকে মেনে নিল। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন, অর্থাৎ জিমিকে নিয়ে অ্যানাবেল কিন্তু যথেষ্ট গর্ব করত, তার সাথে সাথে সমান তার ভালোবাসাকে নিয়েও। হি ওয়াজ as much as home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member.
অর্থাৎ এই স্পেন্সার বা জিমি অর্থাৎ অ্যাডাম এর ফ্যামিলিতে, অর্থাৎ অ্যাডামের ফ্যামিলিতে তো হবেই, কারণ তার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। তো সেই ফ্যামিলির সঙ্গে তার যে সখ্যতা, যে ঘনিষ্ঠতা ছিল, ঠিক সেরকমই তার বোনের ফ্যামিলির সাথেও কিন্তু তার সেই সমানভাবে তার ঘনিষ্ঠতা বা সখ্যতা ছিল, মানে একদম নিজের বাড়ির মতো। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, অর্থাৎ একদিন জিমি বসলো তার ঘরে, অ্যান্ড রোট দিস লেটার, একটা চিঠি এবার সে লিখছে, হুইচ হি মেল টু দ্য সেফ অ্যাড্রেস, যেটা সে পাঠাবে একটা সেফ অ্যাড্রেসে, অফ হিজ ওল্ড ফ্রেন্ডস অ্যাট সেন্ট লুইস। সেন্ট লুইসে তার এক পুরনো এক বন্ধুকে কিন্তু সেই চিঠিটা পাঠাবে। কি লিখছে দেখো, বলছে ডিয়ার ওল্ড পাল, পাল মানে হচ্ছে বন্ধু, মানে বন্ধু, প্রিয় মানে ডিয়ার প্রিয় বন্ধু। কি বলছে, আই ওয়ান্ট ইউ, মানে আমি তোমাকে চাই, টু বি এ, কোথায়, টু টু বি অ্যাট সুলিভানস প্লেস ইন লিটল রক, লিটল রকের সুলিভানস প্লেস বলে একটা জায়গা, সুলিভান বলে একটা জায়গাতে, কবে, নেক্সট ওয়েনেসডে, অর্থাৎ পরবর্তী বুধবার, নাইট, রাত্রে, কখন, অ্যাট 9 o'clock। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, মানে আমি চাই আমার, মানে কয়েকটা ছোটখাটো ব্যাপারে, উইন্ড আপ মানে হচ্ছে দা এন্ড করতে বা ইতি টানতে তোমাকে আমার দরকার। কি সেই ব্যাপারগুলো দেখো, অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট টু মাই কিট অফ টুলস, এবং আমিও তোমাকে একটা কি দিতে চাই, আমার যে টুল কিট, সেটা যে বাগলারি, মানে মানে কি বলবো, বাগলারি চুরির জন্য যে টুল কিটস আছে, সেটাও তোমাকে গিফট করতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি এই আমার এই চুরি টুল কিটটা তুমি যদি পাও, তুমি তাহলে এটা খুব মানে আনন্দিত হবে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট অফ $100, অর্থাৎ আমার কাছে যে সমস্ত মেটেরিয়ালস গুলো রয়েছে, সেইগুলো তুমি যদি ডুপ্লিকেট কোথাও বানাতেও যাও, $100, মানে $1000 খরচা করলেও কিন্তু, 100 নয়, $1000 খরচা করলেও তুমি এইগুলো করতে পারবে না। সে উইলি, কি বলো উইলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, অর্থাৎ সেই চুরি বলছে, আমি আগে সেই যে সমস্ত চুরি করতাম, এগুলো আমি ছেড়ে দিয়েছি। কতদিন আগে, 1 year ago, 1 বছর হলো আমি এই সমস্ত চুরি চামারি ছেড়ে দিয়েছি। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি একটা নতুন দোকান, খুব সুন্দর একটা দোকান খুলেছি। আই অ্যাম মেকিং এ অনেস্ট আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং living, and I am going to marry the finest girl on the earth 2 weeks from now। এখন থেকে 2 সপ্তাহ পর কি করবো, আমি একটা, মানে ওই পৃথিবীর সব থেকে একটা খুব বিউটিফুল একটা মেয়েকে আমি কি করতে যাচ্ছি, আমি আমার জীবন সঙ্গিনী করতে চাইছি, আমি বিয়ে করতে চাইছি, এবং আমি আমার এখন জীবন কি করি, এখন আর চুরি চামারি করি না, এখন স্ট্রেট, মানে সোজা সাপটা জীবন যাপন করি এখন। ইটস দ্য অনলি ইটস দ্য অনলি লাইফ রিলি, এটাই সেই জীবন। দ্য স্ট্রেট ওয়ান, আই উডন্ট টাচ, মানে এটা সোজা সাপটা জীবন, ঠিক আছে। আই উডন্ট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর মিলিয়ন, এখন আমাকে কেউ লক্ষ লক্ষ টাকা দিলেও কিন্তু আমি এখন অপরের টাকাকে স্পর্শ পর্যন্ত করব না। আফটার আই গট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট, অর্থাৎ বিয়ের পরে আমি কি করব, বিক্রি করে দেবো সব, সেল আউট করে দেবো। অ্যান্ড গো, কোথায় যাবে, পশ্চিমের দিকে। হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার, সেখানে অতটা বেশি বিপদ থাকবে না, অফ হ্যাভিং ওল্ড, কি হচ্ছে, স্কোর্স ব্রট আপ এগেনস্ট মি, অর্থাৎ আমার বিরুদ্ধে অতটা কোনো বিপদ টিপদ ওখানে পশ্চিমে অতটা থাকবে না। আগে যেটা ছিল, যেটা যা ছিল তাই ছিল, কিন্তু এখন আর মনে হয় না যেন পশ্চিমে গেলে আমার প্রতি অতটা কোনো মানে ডেঞ্জার ব্যাপারটা যেন থাকবে। আই টেল, আমি তোমাকে বলছি বিলি, সিজ অ্যান এঞ্জেল, সে হচ্ছে একদম পড়ি, তাই না, কে, ওই অ্যানাবেলের কথা বলছে। সি বিলিভস মি, সে আমাকে বিশ্বাস করে, অ্যান্ড আই কুডন্ট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, আমি তার জন্য, মানে কোনো, মানে গোটা পৃথিবীর মানে জন্য কোনো একটা খারাপ কাজ যদি কেউ আমাকে করতে বলে, আমি শুধু অ্যানাবেলের মুখ চেয়ে কিন্তু সেই কাজটা আমি কিন্তু করতে পারবো না। বি শিওর বি অ্যাট সুলিস মানে ওই যে সুলিভান যে জায়গাটা, ওই জায়গা তুমি যেন ওই টাইমে, ওই বুধবার রাত্রি 9টার সময় যেন এসো, সেটাই বলছে। ফর মাস্ট সি ইউ, অবশ্যই দেখা হবে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে কি করব, আর যে টুল কিটটা আছে সেটা কিন্তু নিয়ে যাব। ইওর ফ্রেন্ড জিমি, বলে এখানে কিন্তু লেটারটা শেষ করলো। এখানে আজ আমরা দ্বিতীয় পার্টটা শেষ করব। নেক্সটে আমরা এটা কমপ্লিট করব, তাই না। এবার তাহলে এখানে দেখলাম যে কিভাবে রাল্ফ ডি স্পেন্সার
কিভাবে একজন ফিনিক্স বার্ডের মতো একটা ভালোবাসায় দ্বারা তাড়িত হয়ে ভালোবাসার পেয়ে কি হলো, যেমন ফিনিক্স পাখি যেমন কি হয় তার মারা যাওয়ার পর সেই অ্যাশ থেকে নতুন ফিনিক্স পাখির জন্ম হয়, তো রাল্ফ ডি পেনসার্টের জন্ম হলো জিমি ভ্যালেন্টাইনের অ্যাশ থেকে বলা যায়। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন এখান থেকেই তার ভালোবাসার ধারে কি হলো, তার কমপ্লিট একটা রিফরমেশন হলো, তাই না? অর্থাৎ এখানে সেলফ প্রথমেই ছাড়া পেয়েছে দেখলে তিন চারটে কিভাবে সে চুরিকে করলো এবং বেন প্রাইস আবার তার পিছনে পড়ে গেল। হ্যাঁ, তো সুতরাং এই জিনিসটাকে পসিবল হলো, অর্থাৎ সে একজন মানে কি বলবো একজন স্কিলড সেফ ক্র্যাকার থেকে কিভাবে একজন রেসপেক্টেড একদম রেসপন্সিবল একজন মানে ব্যক্তিতে একজন কনভার্ট হলো, রিফর্ম হলো, মানে রিফরমেশন হলো, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে এবার দেখব কিভাবে তার পুরনো যে যে জিনিসটা সে ছেড়ে দিল, অর্থাৎ এই চুরির যে কৌশল, নেক্সট চ্যাপ্টার আমরা সেটাই দেখবো যে কিভাবে এই জিনিসটাকে আবার তাকে রিট্রিভ করতে হচ্ছে, যার জন্য এটা নাম অরিজিনাল নাম কি ছিল বা আর একটা নাম হয় এ রিট্রিভ রিফরমেশন, সেটা আমরা নেক্সট লাস্ট ভিডিওতে দেখবো।